সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামানা আজমাইন। ইলাহাল আলামিন রাব্বাল আলামিন, রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। আল্লাহ, এখানে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আল্লাহ, আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের অতীতের যাবতীয় অন্যায় ভুল ত্রুটি সকল অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইলাহাল আলামিন, আয় আল্লাহ, এই দেশ এবং জাতির আজ এই পর্যায়ে উন্নীত হওয়ার ক্ষেত্রে যে সকল ভাইয়েরা বোনেরা, আমাদের যে সকল বীর সন্তানেরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন জীবনের বিভিন্ন পর্বে, 2013 সালের শাপলা চত্বরে, 2015 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 2021 সালের আন্দোলনে, 2024 সালের বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আয় আল্লাহ, সকল বীর শহীদানদের শাহাদাতকে আপনি কবুল করুন। বিগত স্বৈরাচারী আমলে বিশেষ করে কারাগারে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে অন্যায় বিচার বহির্ভূত বিচারিক হত্যাকাণ্ডের যারা শরিক হয়েছেন, শিকার হয়েছেন, আয় আল্লাহ, আমাদের সেই সকল শহীদ নেতৃবৃন্দের শাহাদাতকে আপনি কবুল করেন। ইলাহাল আলামিন, এই সকল বীর শহীদানদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ সকল অন্যায় অবিচার জুলুম মুক্ত করে দিন। চিরদিনের জন্য এই দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, সরকার বিরোধী দল সহ পরস্পর যারা আমরা এখানে রয়েছি, সহযোগিতার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে একটি উন্নত দেশ এবং জাতি গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইলাহাল আলামিন, রমজানের রোজার যেই তাকওয়া আমাদের সকলকে আপনি দান করেন, আপনার ভয় খোদা ভীতির মাধ্যমে যেন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গঠন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ, উম্মতে মুসলিমার কল্যাণ করুন। আল্লাহ, এই উম্মতের যে সকল সদস্য যারা যেখানে বিপদগ্রস্ত আছে সকলকে আপনি বিপদমুক্ত করুন। বিশেষ করে মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, সারা দুনিয়াতে সকল শান্তিকামী মানুষদের উপর যে বর্বরতা নির্যাতন পরিচালিত হচ্ছে, সকল বর্বর নির্যাতনকে আপনি বন্ধ করুন। ইলাহাল আলামিন, জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন। হেদায়েত কপালে না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। আমাদের পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলকে আপনি আল্লাহ মাফ করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এত সময় ধরে যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দাওয়াতি মেহমান হিসেবে ছিল বিভিন্ন দলের বিভিন্ন নেতৃবৃন্দগণ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন যে বিরোধী দল জামায়াতে ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, এত সময় ধরে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে আল্লামা মামুনুল হক তিনি কিন্তু মোনাজাত করে কিন্তু ইফতার মাহফিলের কার্যক্রম শেষ করেছেন। তো দর্শক শ্রোতা, আমাদের ইমরান ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামিক ক্যাটাগরি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।